প্রচারণার আরো খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর হাতিরপুলে আছেন তানভীর হাসান মেঘ, ফেনীতে আছেন আতিয়া সজল এবং ময়মনসিংহে আছেন উবাইদুল হক। সরাসরি শুরুতেই যাচ্ছি মেঘের কাছে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ঠিক ততই কিন্তু প্রার্থীদের যে প্রচার প্রচারণা সেই প্রচার প্রচারণা কিন্তু ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর যে হাতিপুলের মোতালেব প্লাজা রয়েছে, ঠিক মোতালেব প্লাজা। এখানে ঢাকা ৮ আসনের বিএনপির কাণ্ডারি মির্জা আব্বাস যিনি রয়েছেন, তিনি এখানে মূলত আজ একটি দোয়া ও মতবিনিময় সভা করছেন। মূলত এই যে মোতালেব প্লাজা রয়েছে, এখানে বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে এবং এখানে ব্যাপক বিপুল পরিমাণ ব্যবসায়ীরাও রয়েছেন, মোবাইল ব্যবসায়ীরা রয়েছেন। তাদের সাথে মূলত তিনি এখানে মতবিনিময় সভা করছেন এবং নির্বাচনী যে প্রচার প্রচারণা সেটিও কিন্তু তিনি করছেন। এবং সেই সঙ্গে এখানে যেহেতু বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে, এই ফ্ল্যাটে এখানকার বেশ কিছু ভোটার রয়েছে, তাদের সাথেই মূলত প্রচার প্রচারণা করছেন। এবং একটু জানিয়ে রাখতে চাই যে মূলত ঢাকা ৮ আসন কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ একটি আসন এবং এখানে সচিবালয় থেকে শুরু করে নানান সরকারি অফিস কিন্তু রয়েছে। পাশাপাশি কাকরাইলেও আমরা দেখেছি যে নানান সরকারি অফিস রয়েছে, যার ফলে কিন্তু বরাবরই নির্বাচন আসলে এই ঢাকা ৮ আসন কিন্তু নির্বাচনে অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এবং আমরা দেখেছি যে এই আসনে মূলত নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হওয়ার পর থেকেই এই ৮ আসনের প্রার্থীদের মধ্যে আমরা দেখেছি পাল্টাপাল্টি অভিযোগ আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং আমরা দেখেছি যে মির্জা আব্বাস এখানে উপস্থিত হয়েছেন সশরীরে এবং দোয়া ও মতবিনিময় সবাই অংশগ্রহণ করেছেন। হয়তো কিছুক্ষণ পর তিনি বক্তব্য রাখবেন এবং এখানে ফ্ল্যাট মালিক যারা রয়েছেন এবং মোবাইল ব্যবসায়ী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দিবেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আমরা তো এতক্ষণ জানাচ্ছিলাম রাজধানীর নির্বাচনী প্রচার প্রচারণা খবর। আমরা একটু এখন বাইরে যেতে চাই, ফেনীতে। সেখানে আছে আমার আরেক সহকর্মী সজল। প্রচার প্রচারণার মাত্রা তত প্রার্থীরা বাড়িয়ে দিয়েছেন। ফেনীর ৩টি সংসদীয় আসনে ২৬ জন প্রার্থী রয়েছে, যারা প্রতিনিয়ত কিন্তু সকাল সন্ধ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমরা রয়েছি ফেনীর সংসদীয় আসন ১, যে আসনটিতে আমরা দেখেছি যে সংসদীয় আসন ১-এর যে বিএনপির মনোনীত প্রার্থী, সেই মনোনীত প্রার্থী রফিকুল আলম মজনু, তিনি ফেনীর পরশুরামের যে ৯ নম্বর ওয়ার্ড পৌরসভার সে ভেড়াবাড়ি এলাকায় একটি উঠান বৈঠকে বক্তব্য রাখছেন বা এখানে এসে বক্তব্য রাখার জন্য এসছেন এবং এখানকার মানুষের সমস্যা সম্ভাবনা শুনবেন এবং নানা প্রতিশ্রুতি বিভিন্ন জায়গায় দিচ্ছেন। আপনি জানেন যে ফেনীর সংসদীয় আসন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। এই আসনটিতে বিএনপির যে প্রয়াত চেয়ারপারসন ছিলেন, যিনি এই আসনটি থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং এখানে কিন্তু তিনি 3বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। এবারও কিন্তু এখানে তিনি মনোনয়ন জমা দিয়েছিলেন। তার মৃত্যুর পর কিন্তু এই আসনটিতে হাল ধরেছেন ঢাকা ও দক্ষিণের যিনি আহ্বায়ক রয়েছেন বিএনপির মুন্সি রফিকুল আলম, তিনি কিন্তু এই আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে কাজ করছেন। এই আসনটিতে কিন্তু 3,81,000-এর বেশি ভোটার রয়েছে এবং 121টি কেন্দ্রে ভোটাররা হয়তো 12 ফেব্রুয়ারি ভোট দিয়ে তাদের নির্ধারিত প্রার্থীকে তারা ভোট দিয়ে প্রচার পাঠাবেন। এবং সব মিলিয়ে কিন্তু আমাকে যদি বলি যে এই আগামী 12 তারিখে ভোট দেওয়ার জন্য কিন্তু ভোটাররা মুখিয়ে রয়েছেন এবং প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। আমরা ভোটের পরিস্থিতি জানতে চলে যাব ময়মনসিংহে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ওবায়দুল হক, তার কাছে। সংসদ নির্বাচন আর মাত্র ৬ দিন বাকি। এই নির্বাচনের শেষ সময়ে আসলে যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু প্রচারণা এই মুহূর্তে ব্যস্ততম সময় পার করছেন। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তারা প্রচারণায় আছেন। আমি এখন আছি ময়মনসিংহ ৫ মুক্তাগাছা আসনে। এখানে জামায়াতের যিনি প্রার্থী কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, তিনি কিন্তু এখানে যারা খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের সঙ্গে মত বিনিময় করছেন। এবং এর আগে আমরা দেখেছি তিনি আজকে যে দুলা ইউনিয়নে তিনি
মত বিনিময় করেন। তিনি বলছেন যে তিনি সকল ধর্মের সকল মত সবার সাথে মিলেমিশে একটি মানবিক মুক্তাগাছা এবং নিরাপদ মুক্তাগাছা তিনি গড়তে চান, এমন প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তিনি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তো এই ছিল ময়মনসিংহের মুক্তাগাছা থেকে প্রচার প্রচারণার সবশেষ খবরাখবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ, তার আগে যুক্ত ছিলাম ফেনী এবং ঢাকায়।